সন্দেশখালীতে পলাতক তৃণমূল নেতা শাহজাহান সহ তার সাগরেদদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট থানার বিক্ষোভ দেখায় বামফ্রন্টের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকথ্য অত্যাচার করে শাসক দলের নেতাকর্মীরা। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে তাদের এই বিক্ষোভ। তাদের আরও অভিযোগ, বিনা দোষে মিথ্যা মামলায় খুঁজে সিপিএম কর্মী ও প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করতে পারছে না তৃণমূল, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, এটা পুলিশের ব্যর্থতা। এদিনের থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিএম এর বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন সহ বামফ্রন্টের শতাধিক কর্মী সমর্থক। এদিন রামপুরহাট থানার আইসির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বলছি, আজকে এই যে আইন অমান্য বা রাস্তার উপরে পথ অবরোধ কেন? একই কথা বারবার বলছি আমরা, এরকম গোটা রাজ্যেই হবে। আর যত নোংরামি করবে প্রশাসন মানে পুলিশ নয়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব কার নির্দেশে চলে? মুখ্যমন্ত্রীর নির্দেশে। উনি শাহজাহানকে বাঁচাবার জন্য উনি নাটক করছেন। নিরাপদ সর্দার ভেতরে থাকবে জেলখানায়, আর বিজেপি আর তৃণমূলের দুই নেতাকে সরকারি উকিল কোর্ট থেকে জামিন করে দিল। আবার রাত্রেবেলায় বুঝলেন যে শাহজাহানকে বাঁচাতে গেলে আবার উত্তম সর্দারকে নিতে হবে, আবার ওকে ঢুকিয়ে দিল। তো আমার কথা হচ্ছে, শাহজাহান আর শিবু হাজরা হিন্দু মুসলমানের লুটের সময় এক। শাহজাহানের টাকার কোনো মুসলিমের টাকা হয় না, শিবু হাজরার টাকা হিন্দুর টাকা কারুর হয় না। কালীঘাটে ভাগ পেতে হবে, তখন শাহজাহান শিবু হাজরার ভাগ হয় না। আর মানুষ রাস্তায় নামলে তখন শাহজাহান আর শিবু হাজরাকে এই বিজেপি আর টিএমসি মিলে দেখায় হিন্দু মুসলমানে ভাগ করে দেয়। এই কয়লা খনি বিক্রি করা, পুরো আসানসোল দুর্গাপুরের জমি মাফিয়ারা লুট করছে। রাজ্য সরকারের অফিস থেকে রেকর্ড পাল্টাচ্ছে। স্মার্কি মহাপাত্রকে আমি চিঠি দিয়েছি 3 মাস আগে। হিন্দুস্তান কেবলসের টিম এসেছিল, সেই হিন্দুস্তান কেবলসের আজকে মেয়েরা বেরোতে পারে না রাস্তায়। মদের বোতল আর আমি 2 দিন আগে পুলিশকে আর ডিএমকে দিয়েছি। কি চলছে এটা? গোটা দুর্গাপুর আসানসোলকে লুট করবে টিএমসি, আর আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো? আসুন সোমনাথ, জোর জবরদস্তি করবো না। প্রশাসনকে বলেছি, রাজ্য সরকার ইচ্ছা করে অফিস বন্ধ করে রেখেছে, ক্ষমতা নেই। সন্দেশখালীতে হাইপোকে পুলিশ পাহারা দেয়, আর মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যায় তৃণমূলের অফিসে। পুলিশ কার? রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব। এদের রাজ্য প্রশাসন চালানো উচিত, তৃণমূল পার্টি অফিস থেকে চালানো উচিত নয়। কারখানা বন্ধ, এখানকার জমি মাফিয়ারা লুট করছে। সেন্দালে কারখানার জমি, হিন্দুস্তান কেবলসের জমি। নরেন্দ্র মোদী সরকার কয়লা খনি বিক্রি করছে। এই জন্য আইন অমান্য, আর আইন অমান্য রাস্তায় বসে আমরা দেখিয়ে দেবো যে আইন আমরা অমান্যও করতে পারি, আবার মান্য করে মানুষের পাশে দাঁড়াতে। জানে যে আটকে রাখার ক্ষমতা নেই। প্রতীকী আমরা বলেছিলাম যে আজকে সরস্বতী পুজোর আগের দিন, নাহলে আসানসোল আমরা অচল করে দিতাম। এখন ওরা নিয়ে গেছে, ও নিয়ে যাওয়ার পরে ওরা ছেড়ে দিয়েছে। কতজন আটক করেছিল আমি বলতে পারবো না, 10-12 জন গেছে। পার্থ মুখার্জি, তাপস কবি, সুপ্রিয় রায়, বাকি আইএনটিউসির 2-3 জন নেতা আছেন, ওরা সবাই মিলে 12-14 জন গেছে। ওদেরকে এখনই ছেড়ে দিয়েছে পিপির থেকে। ঠিক আছে? আর কিছু আছে জিজ্ঞাসা?